এই যে হচ্ছে আমাদের ঘর, খুবই এলোমেলো হয়ে রয়েছে। যেটা করবো একবারেই করব, তো দেরি হোক বাট একবারে কমপ্লিট করে উঠবো, এটা হচ্ছে কথা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও এনেছি, ভিডিওটা পুরো অন্যরকম। তো আমাদের মানে ফাইনালি ঘরের কাজ তো হবে, হয়তো কালকের থেকে ঘরে হাত দেবে। তো ভাবছি এরপর মিস্ত্রি আসলে তো মানে ভিডিও করতে পারবো না, কোথাও গিয়ে একটু লজ্জা লজ্জা লাগবে, আর ওরা কাজ বাজ করবে তখন আমি ভিডিও করতেও পারবো না। ওর জন্য ভাবলাম চলো আজকে তোমাদের হোম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখাচ্ছি তারও একটা কারণ, হয়তো মানে এরপরে ঘরে হাত দিলে এরকম আর থাকবে না, বাড়িঘরটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এটাও স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, ওই একটা কারণ। আর চলো কিভাবে কি করব কি না করব সব প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। এখন হয়তো আমি ভয়েস ওভার মুখে বলবো না, পুরোটা দেখাবো, পরে ভয়েস ওভার দেবো, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা মানে দেখতে থাকো। বাইরের থেকে প্রথমে শুরু করি, চলো বাইরের থেকে পুরো ছাদে অবধি যাবো, চলো। তো বন্ধুরা দেখো, সব মালঠাল চলে এসেছে। আগের দিন দুটো ভিডিও করেছি, সেটাই তো আমি তোমাদেরকে বলেছি যে মালঠাল সব চলে এসেছে। তো চলো আজকে আমাদের ঘরটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা, এখন একটু অন্যরকম লাগছে, বাট পুরো বাড়িটা যখন কমপ্লিট হবে তখন খুব সুন্দর লাগবে রং ঠং করলে, পাথর টাথর বসালে। এই যে হচ্ছে আমাদের ঘর, খুবই এলোমেলো হয়ে রয়েছে। কেন প্রচুর বাড়িতে মাল ফেলছে, ধুলো বালি বালি ঠালি দিয়ে, আবার মোটর ফটোর আনছে, চারিদিকে একটু মানে এলোমেলো রয়েছে, একটু ম্যানেজ করতেই হবে, কারণ বাড়িতে কাজ হলে এরকমই হয়, সবাই জানো। তো প্রথমে চলে আসো, এইটা হচ্ছে পুরো ওড়ে না, হচ্ছে আমাদের বারান্দা। ঠিক আছে, ঘর বাড়ি এলোমেলো রয়েছে, এটা একটু স্কিপ করো, কারণ এখন কাজ হচ্ছে, সব জিনিস এলোমেলো, আর খুব অল্প জায়গা তো। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, বারান্দার উল্টো সাইডে হচ্ছে আমাদের রান্নাঘর। কিন্তু এই রান্নাঘরটা এখানটা রাখবো না, এটা রান্নাঘরটা এখান থেকে পুরো উঠিয়ে দেব, আর এটা পুরো ওরেন বারান্দা হবে। এগুলো ভেঙে ছেঙে ভাবছি এখানটা একটু রঙও করে দেবো, অনেক আগের রং করা রয়েছে। তো এটা পুরো ওরেন বারান্দা হবে, জাস্ট দুটো তিনটা চেয়ার পাতানো থাকবে, মানুষজন এসে বসবে। এটা হচ্ছে বারান্দার সাইডটা গেল, রান্নাঘরটা এখানটা রাখবো না, পুরো খোলামেলা হয়ে যাবে। এবার সাইডে তাহলে এই যে বাইকটা রয়েছে, এই বাইকটা ওই সাইডে ট্রান্সফার করে দেবো, তাহলে এই জায়গাটাও পুরো ফাঁকা হয়ে যাবে। আর এই চেয়ার ঠেয়ার সব ওই সাইডে দিয়ে দেবো বসার জন্য, তাহলে এই বারান্দাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর রেলিং ফেলিং এখান থেকে লাগিয়ে দেবো। রেলিং লাগাচ্ছি না, তারও একটা কারণ আছে, কারণ নিচের থেকে আলমারি ঠালমারি সব উপরে তুলতে হবে, রেলিং লাগালে প্রচুর প্রবলেম হবে, ওই কারণে এখন রেলিংও লাগাচ্ছি না। যাই হোক, এই গেল, এটা কমপ্লিট হয়ে তারপর আসো এই রুমটায়। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো এই রুমটা এরকমই থাকবে, এটাই আমার শ্বশুর শাশুড়ি থাকবে, কারণ ওনাদের বয়স হচ্ছে, ছাদের উপর সিঁড়ি ভেঙে যেতে পারবে না, সিঁড়ি ভাঙতে কষ্ট হবে। এই রুমটা যেমন আছে এটা তেমনই থাকবে, ভবিষ্যতে যদি মনে হয় তাহলে রুমটা হয়তো কালার করতে পারি, আপাতত কালার ঠিকই আছে, পরে যদি মনে হয় তো পরে দেখা যাবে। এখানে একটা দেখো খাট রয়েছে, আর এখানে একটা শোকেস রয়েছে, এখানে একটা শোকেস, আর এই যে একটা মেশিন, আর এইখানে রয়েছে একটা সিংহাসন। আসলে সিংহাসনটা আমাদের ছাদের পথ ছিল, তো ঘরে হাত মানে ঘরে হাত দেবে, ওই কারণে হচ্ছে তোমার সিংহাসনটা নিচে আনানো হয়েছে, কালকে থেকে ঘরে হাত দেবে। আর ইচ্ছা আছে ঠাকুরঘর একটা সুন্দর করে বানানোর, দেখা যাক কতদূর কি করতে পারি। তো গেল এটা কমপ্লিট হয়ে, চলো এবার আসো। তো আসো, তো তারপর হচ্ছে আমাদের রুম, আসো। তো দেখো এই হচ্ছে আমাদের রুম, এটা আমার অনেক পছন্দের একটা রুম। তো মানে ভালো লাগে রুমটা, কিন্তু একটু ছোট তো, ঘরে একটু জানলা নেই, মাঝে মাঝে প্রবলেমও হয়, মাঝে মাঝে রাগও হয়, জানলা ফাল্লা নেই বলে খুব মাঝে মাঝে রাগ হয়। কিন্তু রাগ হলেও মানে রুমটার পর অন্যরকম একটা ভালোবাসা, কারণ বিয়ের প্রথম থেকে এসেই এই রুমটাই রয়েছি, একটা অন্যরকম আবেগ জড়িয়ে আছে, আর সেইভাবেই মানে গুছিয়েছি, কিন্তু মাঝে মাঝে রাগ হয়, কিন্তু ভালোবাসি। যাই হোক, এখানে একটা খাট রেখেছি দেখো, আর এই একটা আলমারি, 3 পাল্লার একটা আলমারি, আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে একটা আলনা।
আলনাটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কারণ আলনা হচ্ছে মানে বিছানার থেকে আয়না দেখতে নেই। এটা যারা জানে তারা করে, আমি আসলে জানতাম না, আমাকে একটা দাদা বলেছে, তারপর থেকে এটাকে আমি ঢেকেই রাখি, মানে খারাপ এটা মুখ দেখা। তো তার পাশে দেখো এখানে রয়েছে একটা শোকেস। এগুলো যে কি করে দোতলায় তুলবো আমি জানি না, আজ তো থাকবে নাকি একটাও। আর উপরটা দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এইদিকে দেখো কি সুন্দর একটা ফটো, এই ফটোটা আমার খুব পছন্দের। এটা আমাদের বিবাহবার্ষিকী বের করা, বেশ ভালো লাগে। তো এই যে রুমটা, যেটা আসল কথা বলার ছিল, এই রুমটা আর রুম থাকবে না। আমাদের যখন উপরে ঘর হবে আমরা তখন দোতলায় চলে যাবো, আর এই রুমটা পুরো রান্নাঘর হবে। মানে এখান থেকে ওই অবধি পুরো স্ল্যাব বসাবো, মানে এই জানলাটার সামনে গ্যাসটা রেখে রান্না করব। আর এখানেই খাওয়া দাওয়া হবে, ডাইনিং টেবিল কেনা হবে একটা, তো এখানেই খাওয়া দাওয়া সব হবে, ফ্রিজ ট্রিজ সবকিছু এই রুমটায় রাখা হবে, বেশ বড় আছে রুমটা। তো এটাই আমরা থাকবো না, আমরা উপরে চলে যাবো। আর রান্নাঘর বাইরে যেটা রয়েছে ওটা ভেঙে পুরো ওখানটা একটা বসার জায়গা ঠাকা, বা হয়তো একটা সোফা নিয়ে নিলাম, ওখানটা রাখবো, এটা প্ল্যান আছে। তো চলো এবার উপরে যাই, কি প্ল্যান করবো সেটা তোমাদেরকে দেখাবো, চলো আসো। চলো আসো এবার উপরে যাই ছাদে। তো এখানটা হচ্ছে তোমার ইয়ে ছিল, ঠাকুর ঘর ছিল আপাতত, কেন আমাদের দুটো রুম তো, বেডরুমে ঠাকুরটা না রাখাই ভালো সবাই বলে। তো এখানটা ছিল আপাতত, এখান থেকে কাজ হবে, কালকের থেকে সিমেন্ট রাখা হবে, ওর জন্য মানে ঠাকুর ঘরটা এই সবেই হয়তো নিচে নিয়েছি। তো ওর জন্য একটু এলোমেলো রয়েছে, যাই হোক গোছাতে হবে একটু পরে, ভালো আমার সময় পাবো না, ওর জন্য ভালো ভিডিওটা দিয়ে দিই। চলো তো এই দেখো ছাদ, গাছ ফাছ সব কেটে ফেটে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে প্ল্যানটা করা হবে। এই কোথায় এদিকটা আসো, এদিকটা দেখো, নাহলে বোঝাতে পারবো না। এদিকে যা চলে, এই যে হচ্ছে একটা রুম হবে এখানে, নিচে যেরকম সিস্টেম উপরটাও ঠিক সেরকমই হবে। একটা রুম হবে, এটা অনেক বড় হবে। তো এই রুমটায় আমরা থাকবো, ইচ্ছা আছে। আর নিচের রুমটা তো রান্নাঘর করবো সেটা তো বলেই দিয়েছি, এই রুমটায় আমরা থাকবো। এই একটা রুম হবে, বেশ বড় আছে রুমটা। তো আসো তারপরে ওই সাইডটা, আর এই একটা রুম হবে, এই একটা রুম হবে, মানে ওটার দরজা হবে ওইখানটা, আর এটার দরজা হবে এইখানটা, দুটো দরজা ওইখান থেকে হবে, মানে দুটো রুম হবে। আপাতত কাঠ ফাট দিয়ে পুরো ইয়ে রয়েছে বলে সব নামিয়ে দেওয়া হবে, আজকেই নামিয়ে দেওয়া হবে। তারপর এদিকে আছে, আর এটা হবে বাথরুম, এই সাইডে ওইখান থেকে ঢোকার জায়গা হবে, বাথরুমের দরজাটা হবে ওই জায়গা, ওখান থেকে বাথরুমে ঢোকার দরজা হবে। আর এটা হবে বাথরুম, মানে উপরে বাথরুম না থাকলে সম্ভব নয়, নিচে গিয়ে বাথরুম করা আমার দ্বারা সম্ভব হবে না। অ্যাকচুয়ালি বাবা বলছিল যে একটা রুম করে দিই, মানে তারপরে পরে করা যাবে। তো আমি চাই না যে ওই একটা রুম হবে তারপরে হচ্ছে আবার নিচে বাথরুম করতে যাওয়া, হ্যান ত্যান পুরো খিচুড়ি মারতে হয়। আমি কিন্তু যেটা করবো একবারেই করব, তো দেরি হোক হোক, বাট একবারে কমপ্লিট করেই উঠবো, এটা হচ্ছে কথা। তো আসো তারপরে, তো তারপরে গেল ওই যে দুটো রুম আর হচ্ছে একটা বাথরুম। আর এইটা যেই জায়গাটা রয়েছে এটা পুরো ব্যালকনি করবো দিয়েছি, মানে খোলা যেই ব্যালকনিগুলো হয় ওটা করব। এই যে দেয়ালটা রয়েছে কাঁথা, এটা ভেঙে ফেলবো, ভেঙে এখান থেকে রেলিং লাগিয়ে দেবো পুরো এই জায়গাটা, এটা পুরো ভেঙে ফেলে এখানটা রেলিং লাগাবো। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা পুরো গাঁথনি হবে, গাঁথনি হয়ে এখানটা ভাবছি পুরো, মানে এই দেয়ালটায় পুরো ভাবছি পাথর লাগিয়ে একটা বেসিন বসিয়ে দেবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করতে পারবো, নিচে ফিটে আর যাওয়া লাগবে না। আমার একটা আবার বাজে স্বভাব আছে, সকালবেলা ঘুম থেকে উঠে কলে গিয়ে মানে ব্রাশ করি না, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি, মানে বাড়িতে বিয়ের আগেও করতাম, এখন শ্বশুরবাড়ি এসেছি তাও ওই বাটিতে করে জল নিয়ে ব্রাশ করতে বেশ ভালো লাগে সকালবেলা। যাই হোক এই হচ্ছে প্ল্যান। আর এইখানে এইদিকে হবে তোমার
দুটোই হচ্ছে তোমার সিঁড়িঘরটা। তো ইচ্ছা আছে, দেখা যাক কতদিন কী হয়। তো কালকে থেকে কাজ স্টার্ট হয়ে যাবে। আর ভিডিওটা আমি হয়তো অনেকদিন পরে পোস্ট করব, কেন আমি একটার পর একটা ভিডিও করা রয়েছে, সেগুলো ছাড়বো সেই অনুযায়ী। যাই হোক, কালকে থেকে স্টার্ট চালু হবে কাজ করা। আর তারপরে যা ভিডিও হবে সেগুলোকে আমি শ্যুট করব, অনেকে দেখাবো। এই যে আম গাছটা রয়েছে, এটা কালকে কাটা হয়েছে। তো এটা জানি না আসলে থাকবে কি না, সেটাও জানি না, হয়তো কেটেও দিতে পারে ছাদের সময়, কেন ছাদের উপরে গিয়ে ছাদ বাড়বে 1 হাত মতন, দোতলায় গিয়ে ছাদ বাড়বে 1 হাত। তো তার জন্য হয়তো গাছটা কাটা পড়ে যেতে পারে। আপাতত থাক, ছাদ দেওয়া হোক, তখন হয়তো কাটা পড়ে যাবে, থাকবে না গাছটা, ছাদ বাড়বে সামনের দিকে। তো এই কারণে। আর জাম গাছটার হয়তো মানে তোমার ডালপালা কাটা লাগবে, গাছটা হয়তো না কাটলেও অনেক ডালপালা কাটা লাগবে ছাদের উপরেই। যাই হোক, এই হচ্ছে প্ল্যান। তো খুবই এক্সাইটেড, অনেক দিনের আশা, একটা সুন্দর ঘর বানাবো মনের মতন। তো সেটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা বানাবো, সানসেট বানাবো, বক্স সানসেট ইচ্ছা আছে। আর সুন্দর সুন্দর তোমার হচ্ছে ফুলের গাছ লাগাবো, আমার অনেক দিনের শখ যে সুন্দর সুন্দর কটা ফুলের গাছ লাগানো। তো দেখা যাক কতদূর কী হয়। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, বেশ কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যখন কমপ্লিট হবে তখন তো আবার একটা হোম টুর তোমাদেরকে দেবই। চলো আজকে মতো টাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। চলো আজকের মতন বাই বাই।